জুমাবার শব্দটা কানে আসতেই মনের ভেতর কেমন যেন একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়, তাই না? সপ্তাহের বাকি ৬টা দিনের হাড়ভাঙা খাটুনির পর শুক্রবার আসে এক চিলতে স্বস্তি আর একরাশ বরকত নিয়ে। ইসলামে জুমাবারকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম বা সমস্ত দিনের সর্দার। দিনটি যেন মুমিনদের জন্য এক সাপ্তাহিক ঈদ। ভোরের স্নিগ্ধতা থেকেই শুরু হয় এই দিনের বিশেষ আয়োজন। একটু ভালো পোশাক, গায়ে সুগন্ধি আতর আর চোখে মুখে পবিত্রতার ছাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর চমকাতে থাকবে। তাই তো যান্ত্রিক জীবনের ব্যস্ততা কমিয়ে আজ আমরা একটু সময় দিই নিজের রূহ বা আত্মাকে। আজানের মধুর ধ্বনিতে যখন চারপাশ মুখরিত হয়, তখন ধনী গরিব, রাজা প্রজা সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায় এক কাতারে। খুতবার সেই গম্ভীর বাণী আর সম্মিলিত মোনাজাত হৃদয়কে যেন ধুয়ে মুছে সাফ করে দেয়। নামাজ শেষে পরিবারের সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাওয়া, এই যেন শুক্রবারের আরেকটা অলিখিত ঐতিহ্য। আসরের পরের সময়টুকু আরো দামি। বলা হয় এই দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। তাই আসুন এই বরকতময় দিনে নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো বিশ্বের শান্তির জন্য দোয়া করি। আপনার শুক্রবার কেমন কাটে? ইবাদত আর পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। সবাইকে জুমআ মুবারক।